স্বাগতম। ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের আমি বরুণ কুমার ভট্টাচার্য, প্রভাষক আইসিটি বিভাগ, নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ। তো তোমাদের স্বাগত জানাচ্ছি। যে আজকে আমরা যে ক্লাসটি করব তা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তা হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত। তো বুলিয়ান বীজগণিত কি, আমরা এই বিষয়ে পাঠ শেষে আমরা যা যা শিখব সেগুলো একটু দেখে নিচ্ছি। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য বলছি যে আমাদের এই অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি যদি আমরা ভালোভাবে না বুঝি এবং না শিখি তাহলে আমাদের বেশ কঠিন হয়ে যাবে কি এই অঙ্কগুলো করার জন্য। আমাদের এই অধ্যায়ে অনেক অঙ্ক রয়েছে, অঙ্কগুলো আমরা করতে পারবো এক এক করে করতে পারবো। তো অঙ্কগুলো করার আগে আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা সেটাকে আমাদের শিখতে হবে, বুলিয়ান উপপাদ্য শিখতে হবে। আমাদের কী কী শিখতে হবে আমরা দেখি। আমরা এই বিষয়ে আমরা যা যা শিখবো সেগুলো দেখে নিচ্ছি। বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে ধারণা লাভ করব। নাম্বার 2, বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা সম্পর্কে জানব। নাম্বার 3, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করব। নাম্বার 4, বুলিয়ান ধ্রুবক ও চলক সম্পর্কে জানব। নাম্বার 5, বুলিয়ান পূরক এর ধারণা লাভ করব। বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা। প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1854 সালে প্রথম গণিত যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে তার ইনভেস্টিগেশন অফ দ্য লজ অফ থট গ্রন্থে বুলিয়ান বীজগণিত নিয়ে আলোচনা করেন। তো আমরা এক এক করে আমরা আলোচনা করি একটু। যে প্রখ্যাত ইংরেজ গণিতবিদ উনি দেখলেন যে গণিত এবং যুক্তিমূলক কাজের মধ্যে কোনো সমন্বয় ঘটছে না। গণিত এবং যুক্তিমূলক কাজে কোনো সমন্বয় হচ্ছে না। তাই তিনি গণিত ও যুক্তিমূলক কাজের সমন্বয়ের জন্য গণিত ও যুক্তিমূলক কাজের সমন্বয়ের জন্য এই বুলিয়ান অ্যালজেব্রা তৈরি করেন। কত সালে? 1854 সালে। তো তিনি দেখলেন যে গণিতের মধ্যে যখন আমরা গাণিতিক কাজ করি তখন 1 + 1 = 2 হয় সাধারণ বীজগণিতে। কিন্তু আমরা যখন কোনো ইলেকট্রনিক সার্কিট নিয়ে কাজ করি তখন দেখা যায় যে বুলিয়ান অ্যালজেব্রায় সেগুলো আমাদের করা সম্ভব হচ্ছে না। সেখানে আমাদের 1 + 1 = 1। তিনি এই জিনিস দেখার পর সে বোঝালেন যে বুলিয়ান অ্যালজেব্রা শুধু গণিত এবং যুক্তিমূলক কাজ করার জন্য আমাদের তৈরি। বুলিয়ান অ্যালজেব্রা গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য তৈরি। তো আমরা এক এক করে একটু দেখে নিচ্ছি। এতে সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে
এতে সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে এই বুলিয়ান অ্যালজেব্রা তৈরি হয়ে থাকে। অর্থাৎ এতে মূলত সত্য এবং মিথ্যা এই দুটি যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে আলোচনা করা হয়। কি করা হয়? লজিকের সত্য বা মিথ্যা এই দুটির উপর ভিত্তি করে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রা তৈরি হয়ে থাকে। বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর বুলীয় বীজগণিতের সত্য মিথ্যাকে বাইনারি 1 এবং 0 দিয়ে পরিবর্তনের মাধ্যমে কম্পিউটারে অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব হয়। অর্থাৎ আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর বুলিয়ান বীজগণিতের সত্য এবং মিথ্যাকে বাইনারি 1 ও 0 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব হয়। কি হলো জিনিসটা? যখনই 0 এবং 1 বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হলো, তখন এই বুলিয়ান বীজগণিতের মাধ্যমে বুলিয়ান বীজগণিতের মাধ্যমে 0 এবং 1 দিয়ে সমস্ত গাণিতিক কাজগুলি করা সম্ভব হয়। বুলীয় বীজগণিতে শুধু বুলীয় যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত অঙ্ক কষার কাজ সম্পন্ন হয়ে থাকে। বুলীয় বীজগণিতে শুধু বুলীয় যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত অঙ্ক করার কাজ সম্পন্ন হয়ে থাকে। যোগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে? যোগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে? এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। আমি একটু সহজ করে বলে দিচ্ছি। বুলিয়ান বীজগণিতে সমস্ত গাণিতিক কাজ করা হয় যোগ এবং গুণের মাধ্যমে। বুলিয়ান অ্যালজেব্রায় সমস্ত গাণিতিক কাজ করা হয় যোগ এবং গুণের মাধ্যমে, যাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। আমি আরেকটু ব্যাখ্যা করে বলছি। বুলীয় বীজগণিতে শুধু বুলীয় যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত অঙ্ক করার কাজ করা হয়। যোগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রায় কতগুলো নিয়ম মেনে চলে, যে নিয়মগুলোকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলীয় বীজগণিতের মূল কথা। আমাদের এই মূল কথার আগে আমাদেরকে জানতে হবে যে বুলিয়ান বীজগণিত যে শুধুমাত্র যোগ এবং গুণের মাধ্যমে সম্পন্ন হয়, এই দুটি আমাদের ভিন্ন সমীকরণে আমরা দেখতে পাই। সাধারণত যোগের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলে তাকে বলা হয় যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, এবং গুণের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলে তাকে বলা হয় গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। অর্থাৎ আমরা যে স্বতঃসিদ্ধটি দেখলাম একটু আগে, যে যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা হয়, এবং এই যোগের মাধ্যমে যে গাণিতিক কাজকে সম্পন্ন করা হয় তাকে বলা হয় যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, এবং গুণের মাধ্যমে যে বুলিয়ান কাজ করা হয়, গাণিতিক কাজ করা হয়, তাকে বলা হয় গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো আমরা বুলিয়ান বীজগণিতের কিছু মূল কথা জানি। সাধারণ বীজগণিতে কোনো চলক বা ভেরিয়েবলের বিভিন্ন মান হতে পারে। কিন্তু বুলীয় বীজগণিতে একটি চলকের কেবলমাত্র দুটি মান, অর্থাৎ 0 এবং 1, বা সত্য বা মিথ্যা হতে পারে। 1 বা 0 হতে পারবে। এখানে সত্য হলে হবে 1, মিথ্যা হলে হবে 0। এই দুইটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে কি হলো? সাধারণ বীজগণিতে
কোনো চলকের ভেরিয়েবলের মান বিভিন্ন হতে পারে, ভেরিয়েবলের মান বিভিন্ন হতে পারে, 1 2 3 4 5 6 ভেরিয়েবলের মান যা ইচ্ছা তা হতে পারে। ভেরিয়েবল তো ভেরিয়েবল হচ্ছে কনস্ট্যান্ট নয়, যে অর্থাৎ ভেরিয়েবলের মান সবসময় ঠিক থাকে না, সে সময়ের সাথে পরিবর্তনশীল হয়, সময়ের সাথে পরিবর্তনশীল হয়। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় যখন বুলিয়ান ধ্রুবকের কাজ করা হয় তখন সেখানে যদি পূর্বে থেকে দেওয়া থাকে যে এই a ইজ ইকুয়াল 0, তখন সে এটার পরিবর্তন করা যাবে না, এটার পরিবর্তন করা যাবে না। সুতরাং বুলিয়ান বীজগণিতে একটি চলকের কেবলমাত্র দুইটি মান অর্থাৎ 0 বা 1 হতে পারে, 0 বা 1 হতে পারে, অর্থাৎ সত্য বা মিথ্যা হতে পারে। 1 হচ্ছে এখানে সত্য এবং 0 হচ্ছে মিথ্যা। সুতরাং বুলীয় বীজগণিতে a প্লাস বি ইকুয়াল সি, এ প্লাস বি ইকুয়াল সি এ জাতীয় সমীকরণের তিনটি চলক এ, বি এবং সি এর মান, এ, বি এবং সি এর মান ওয়ান এবং 0 হতে পারে। এ, বি এবং সি এর মান 1 এবং 0 হতে পারে। এই মানগুলো বসিয়ে বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলে সেগুলো হচ্ছে, কিংবা আমরা দেখি এখানে আমরা বুলিয়ান বীজগণিতের মূল কথার মধ্যে আমরা দেখতে পাই 0 ভোল্ট। আমরা ভোল্টগুলো দেখে নিই, যে আমরা বললাম যে বুলিয়ান অ্যালজেব্রা 0 এবং 1 দুটি বিট রয়েছে। এখানে 0 এর ভোল্ট হচ্ছে 0 হচ্ছে 0 ভোল্ট থেকে 0 ইন্টু 0.8 ভোল্ট পর্যন্ত, 0.8 ভোল্ট পর্যন্ত। এবং 1 ভোল্ট হচ্ছে 2 ভোল্ট, 1 হচ্ছে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত, 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত। আমরা এখানে দুইটি জিনিস দেখতে পাচ্ছি, একটা 0 এবং একটি 1। 0 এর মান হচ্ছে কত? 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত, 0.8 ভোল্ট অর্থাৎ 1 ভোল্টেরও নিচে। আর 1 হচ্ছে 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত, 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত। কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিটগুলো 0 এবং 1 এই দুই মানের মাঝামাঝি কোনো মান ধারণ করে না। অর্থাৎ কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিটগুলো যে আমরা দেখতে পাই সেখানে 0 বা 1 এই দুইটি মানের মাঝামাঝি কোনো মান ধারণ করে না। যেমন 0.5, 0. এইগুলো মান ধারণ করে না, সে শুধু ধারণ করে কি হয় 0 নয় 1, হয় 0 নয় 1। বুলিয়ান বীজগণিতে তিনটি মৌলিক ক্রিয়া রয়েছে। বুলিয়ান বীজগণিতে তিনটি মৌলিক ক্রিয়া রয়েছে, যথা নাম্বার 1 বুলিয়ান যোগের ক্রিয়া অর্থাৎ লজিক্যাল অর অপারেশন। নাম্বার 2 লজিক্যাল এন্ড অপারেশন অর্থাৎ বুলিয়ান যোগের গুণের ক্রিয়া। এবং নাম্বার 3 বুলিয়ান পূরকের ক্রিয়া অর্থাৎ লজিক্যাল নট অপারেশন। আমি তিনটিকে আবার একটু রিপিট করছি: বুলিয়ান যোগের ক্রিয়া, লজিক্যাল অর অপারেশন, বুলিয়ান গুণের ক্রিয়া, লজিক্যাল এন্ড অপারেশন, বুলিয়ান পূরকের ক্রিয়া, লজিক্যাল নট অপারেশন। এই তিনটি মৌলিক ক্রিয়া রয়েছে এখানে। বুলিয়ান যোগের ক্রিয়া যেমন দুইটি যদি চলক আমরা নেই, এ এবং বি দুইটি চলক নেই, তাহলে এখানে আমরা দেখতে পাবো বুলিয়ান যোগের ক্রিয়ার মধ্যে এ অর বি, এ প্লাস বিকে আমরা বলবো ওইখানে, যেহেতু যোগের কাজ করে, বুলিয়ান যোগের কাজ, এ আর বি এর সাথে যোগ করলে পরে আমরা পাবো এ প্লাস বি। এখানে আমরা বলবো এ অর বি, এ অর বি। এবং বুলিয়ান গুণের ক্ষেত্রে যদি দুইটি চলক আমরা এ এবং বি নেই, তাহলে আমরা দেখব কি এ অ্যান্ড বি। এবং বুলিয়ান পূরকের আমরা দেখব যে যদি বুলিয়ান পূরকের অর্থাৎ একটি মান থাকবে, যেটা হচ্ছে 0 থাকলে 0 থাকবে, 0 এর পূরক হচ্ছে 1, 1 এর পূরক হচ্ছে 0, অর্থাৎ একটি অপরটির বিপরীত। আমরা এক এক করে দেখতে থাকি। বুলীয় বীজগণিতে ভগ্নাংশ, ঋণাত্মক সংখ্যা, বর্গ সংখ্যার ইত্যাদি ব্যবহার নেই। কি হলো জিনিসটা? এখানে আমাদের কোনো ভগ্নাংশ, বুলিয়ান বীজগণিতে কোনো ভগ্নাংশ হবে না, ঋণাত্মক সংখ্যা হবে না, বর্গ সংখ্যা ইত্যাদি হবে না। কি হবে? অরকে আমরা
ডাউন অ্যারো দিয়ে প্রকাশ করতে পারি। ডাউন অ্যারো দিয়ে আমরা প্রকাশ করতে পারি। অ্যান্ডকে আমরা কি করতে পারি? আপ অ্যারো দিয়ে চিহ্নিত করতে পারি। আপ অ্যারো দিয়ে চিহ্নিত করে প্রকাশ করতে পারি। এবং নটকে আমরা চিহ্নিত করতে পারি কি চিহ্ন দিয়ে? সমান্তরাল চিহ্ন দিয়ে। নটকে আমরা সমান্তরাল চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। স্টেটমেন্ট মানে ব্যাংক স্টেটমেন্ট বুলিয়ান বীজগণিতের মূল কথাগুলি আমরা দেখতে পাচ্ছি। এখানে জিরো, ডান দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 0 প্লাস 0 ইকুয়াল 0, এখানে আমরা 1 নং সমীকরণ। 1 প্লাস 0 ইকুয়াল 1, এটা 2 নং সমীকরণ। 0 প্লাস 1 ইকুয়াল 1, এটা 3 নং সমীকরণ। 1 প্লাস 1 ইকুয়াল 1, এটা 4 নং সমীকরণ। আমরা একটু আগে বলেছি যে এই যোগের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলে সেটি হচ্ছে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ। আমরা যেই ডান দিকে যেই সমীকরণটি সমীকরণগুলো দেখতে পাচ্ছি, এটা বুলিয়ান স্বতঃসিদ্ধের একটি চিত্র, অর্থাৎ 4টি সমীকরণ রয়েছে। আমরা বলেছি যে এই জর্জ বুল দেখলেন যে গণিত এবং যুক্তিমূলক কাজের সমন্বয় হচ্ছে না। গণিত এবং যুক্তিমূলক কাজের সমন্বয় হচ্ছে না। এখানে উনি গণিত এবং যুক্তিমূলক কাজের সমন্বয়ের জন্য এই বুলিয়ান অ্যালজেব্রা তৈরি করেছেন। গণিত এবং যুক্তিমূলক কাজের সমন্বয়ের জন্য এই বুলিয়ান অ্যালজেব্রা তৈরি করেছেন এবং তিনি কিছু নিয়মনীতি প্রণয়ন করেছেন যাকে আমরা বলি বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ। এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 3 নং সমীকরণ, অর্থাৎ 0 প্লাস 0 ইকুয়াল 0 1 নং সমীকরণ, 1 প্লাস 0 ইকুয়াল 1 2 নং সমীকরণ, 0 প্লাস 1 ইকুয়াল 1 এর 3 নং সমীকরণ। এই 3টি সমীকরণ সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে। সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে। কিন্তু 4 নং সমীকরণ 1 প্লাস 1 ইকুয়াল 1, এটা বুলিয়ান বীজগণিতের নিয়ম মেনে চলে। এটা হচ্ছে বুলিয়ান বীজগণিতের নিয়ম মেনে চলে। আমরা একটু দেখি, প্রথম 3টি সমীকরণ সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলছে, কিন্তু 4 নং সমীকরণ 1 প্লাস 1 ইকুয়াল 1 এর সাথে সাধারণ বীজগণিতের কোনো মিল নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে বুলিয়ান যোগ চিহ্ন সাধারণ যোগ চিহ্ন বোঝায় না। বুলিয়ান যোগ চিহ্ন সাধারণ যোগ চিহ্ন বোঝায় না। কি হবে এখানে? বুলিয়ান যোগকে বলা হয় লজিক্যাল এডিশন বা অর অপারেশন। বুলিয়ান যোগকে কি বলা হয়? লজিক্যাল এডিশন বা লজিক্যাল অর অপারেশন। তো আমরা 0 প্লাস 0 এখানে বলবো না, আমরা বলবো এখানে 0 or 0 ইকুয়াল 0, 1 or 0 ইকুয়াল 1, 0 or 1 ইকুয়াল 1, 1 or 1 ইকুয়াল 1। এইগুলো আমরা, অর্থাৎ লজিক্যাল যোগ এবং সাধারণ বীজগণিতের গুণ এক নয়। সুতরাং এখানে আমরা যোগ চিহ্নকে বলবো হচ্ছে কি? অর। এখানে আমরা অর অপারেশন করছি। গুণের সময় যে নিয়মগুলি মেনে চলে সেগুলো একটু দেখি। গুণের সময় সাধারণ বীজগণিতের নিয়মই মেনে চলে। এখানে কোনো সমীকরণ দেওয়া হয় নাই। যেমন 0 ইন্টু 0 এখানে বলবো না, এখানে অ্যান্ড অপারেশন হয়েছে। এখানে কি হয়েছে? অ্যান্ড অপারেশন হয়েছে। 0 ইন্টু 0 ইকুয়াল 0, 1 ইন্টু 0 ইকুয়াল 0, 0 ইন্টু 1 ইকুয়াল 0, 1 ইন্টু 1 ইকুয়াল 1। অর্থাৎ এটি সাধারণ বীজগণিতের নিয়মেই মেনে চলেছে। তাহলে আমরা বুলিয়ান বীজগণিত আমরা দেখতে পাচ্ছি যে বুলিয়ান বীজগণিত কি দেখতে পাচ্ছি? সাধারণ বীজগণিত এবং বুলিয়ান বীজগণিত এক নয়। আমরা দেখতে পাচ্ছি যে বুলিয়ান বীজগণিতে যখন আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ দেখলাম, বুলিয়ান স্বতঃসিদ্ধ আমরা জানতে পারলাম একটু আগে যে বুলিয়ান বীজগণিতে সকল প্রকার গাণিতিক কাজ করা হয় যোগ এবং গুণের মাধ্যমে। বুলিয়ান বীজগণিতে সকল প্রকার গাণিতিক কাজ করা হয় যোগ এবং গুণের মাধ্যমে, যাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যেমন যোগের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলে তাকে বলা হয় যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ।
যোগের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলে তাকে বলা হয় যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, এবং গুণের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলে তাকে বলা হয় গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। আমরা যোগের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলেছে সেটাকে দেখেছি আমরা, এটাকে আমরা বলেছি অর অপারেশন। আমরা তিনটি অপারেশন দেখতে পাচ্ছি, তিনটি অপারেশন দেখেছি, একটা হচ্ছে অর অপারেশন, একটা হচ্ছে অ্যান্ড অপারেশন, আরেকটা হচ্ছে নট অপারেশন। অর অপারেশন আমরা কি কি দেখলাম, এটা অর অপারেশন হচ্ছে যোগের কাজ করে। অর অপারেশনে দেখেছি আমরা যোগের কাজ করে, অ্যান্ড অপারেশনে দেখেছি আমরা গুণের কাজ করে, এবং নট অপারেশনে দেখেছি আমরা বিপরীত কাজ করে। সুতরাং আমাদের বুলিয়ান বীজগণিতে তিনটি অপারেশন সম্পন্ন হয়। একটি হচ্ছে অর অপারেশন, যেমন 0 অর 0 ইকুয়াল 0, এখানে যোগের কাজ সম্পন্ন হয়েছে। 1 অর 0 ইকুয়াল 1, এখানে অর অপারেশন হয়েছে। 0 অর 1 ইকুয়াল 1, এটিও অর অপারেশন হয়েছে। 1 অর 1 ইকুয়াল 1, এটিও হচ্ছে কি অর অপারেশন। কিন্তু অ্যান্ড অপারেশন হয়েছে 0 অ্যান্ড 0 ইকুয়াল 0, এটা অ্যান্ড অপারেশন হয়েছে। 1 অ্যান্ড 0 ইকুয়াল 0, এটি অ্যান্ড অপারেশন হয়েছে। 0 ইন্টু 1 ইকুয়াল 0, এটিও অ্যান্ড অপারেশন হয়েছে। 1 ইন্টু 1 ইকুয়াল 1, এটিও আমাদের অ্যান্ড অপারেশন হয়েছে। আমাদের পরবর্তী থাকে নট অপারেশন। পরবর্তী কি থাকে? নট অপারেশন। নট অপারেশনে আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রায় দুটি বিট রয়েছে, দুটি রাশি রয়েছে, একটি 0 এবং একটি 1। একটি 0, একটি 1। এই 0 এবং 1 একটি অপরটির পূরক বা পরিপূরক। নট অপারেশন একটি অপরটির পূরক বা পরিপূরক। 0 এর নট হচ্ছে 1, 1 এর নট হচ্ছে 0, এর নট হচ্ছে এ নট বা এবারের নট হচ্ছে এ, অর্থাৎ একটি অপরটির বিপরীত, একটি অপরটির বিপরীত। বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলি কি কি আমরা একটু দেখতে পাই। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র 0 এবং 1 এই দুটি মাত্র অঙ্ক ব্যবহার করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র 0 এবং 1 এই দুটি মাত্র অঙ্ক ব্যবহৃত হয়। এই অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা হয়। এই অ্যালজেব্রায় কি করা হয়? যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ সম্পন্ন করা হয়। এইগুলো হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। এতে কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। কি কি করা যায় না? এতে কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ধনাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। এতে কোনো ধরনের জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। এতে কোনো ধরনের জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। এই অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ পদ্ধতি। এই অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ পদ্ধতি। তাহলে বৈশিষ্ট্যগুলি আমরা আরেকবার একটু চোখ বুলিয়ে নিচ্ছি। একটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 এবং 1 এই দুটি মাত্র অঙ্ক ব্যবহার করা হয়। এই অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা হয়। এতে কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। এতে কোনো ধরনের জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। এই অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ। এই কটি হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রা কি বুঝলাম, যে বুলিয়ান অ্যালজেব্রা কি? বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে কি, যে আমরা একটু রিপিট করি। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যখন দেখা গেল যে এই সাধারণ বীজগণিত এবং বুলিয়ান বীজগণিত দুটির মধ্যে বা গণিত এবং যুক্তিমূলক কাজের মধ্যে সমন্বয় হচ্ছে না। গণিত এবং যুক্তিমূলক কাজের মধ্যে সমন্বয় হচ্ছে না। এই দুটি গণিত এবং যুক্তিমূলক কাজের সমন্বয়ের জন্য জর্জ বুল 1854 সালে দেখতে পারলেন কিছু নিয়মনীতি প্রণয়ন করলেন, যাকে বলবো আমরা বুলিয়ান অ্যালজেব্রা। যোগের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলেছে তাকে বলবো আমরা যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ। যোগের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলেছে তাকে বলবো আমরা যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ। গুণের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলেছে তাকে বলবো আমরা গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। এবং আরেকটি অপারেশন আমরা
বুলিয়ান বীজগণিতে 3 ধরনের অপারেশন লক্ষ্য করেছি। বুলিয়ান বীজগণিতে আমরা 3 ধরনের অপারেশন লক্ষ্য করেছি। একটি হচ্ছে কি অ্যান্ড অপারেশন, আরেকটি অর অপারেশন, আরেকটি নট অপারেশন। অর্থাৎ অ্যান্ড অপারেশন হচ্ছে গুণের কাজ করেছে, অ্যান্ড অপারেশন কি করেছে, গুণের কাজ করেছে। নট অপারেশন করেছে পূরকের কাজ, বিপরীত কাজ, এবং অর অপারেশন করেছে যোগের কাজ। আমি একটু এলোমেলো করে বললাম যাতে আমরা জিনিসগুলো বুঝতে পারি। যেমন যদি গুণ করি 0 and 0, 0 and 0, অর্থাৎ 0 and 0 ইকুয়াল 0, অর্থাৎ 0 ইন্টু 0 ইকুয়াল 0, গুণের কাজ করেছে, গুণের কাজ করেছে। আর কি করেছে, 0 ইন্টু 1 ইকুয়াল 0, 1-এর সাথে 0-র সাথে যাকে গুণ দেওয়া হবে সেই 0 হয়ে যায়, 0-র সাথে যাকে গুণ দেওয়া হয় সেই 0 হয়ে যায়। আবার 0 ইন্টু 1 ইকুয়াল 0, 0 অর 0 ইকুয়াল 0, এবং আরেকটি রয়েছে 1 ইন্টু 1 ইকুয়াল 0, 1 ইকুয়াল 1 ইকুয়াল 1, 1 and 1 ইকুয়াল 1, 1 and 1 ইকুয়াল 1। অর্থাৎ কি হলো জিনিসটা, এখানে সাধারণ বীজগণিতের মতো এই অ্যান্ড অপারেশন সম্পন্ন হয়, সাধারণ বীজগণিতের মতো এই অ্যান্ড অপারেশন সম্পন্ন হয়। কিন্তু অর অপারেশনগুলি আমরা দেখেছিলাম যে অর অপারেশন কি দেখেছিলাম, 0 অর 0 ইকুয়াল 1, 0 অর 0 ইকুয়াল 0, 0 অর 1 ইকুয়াল 1, 1 অর 0 ইকুয়াল 1, 1 অর 1 ইকুয়াল 1। কিন্তু সাধারণ বীজগণিতে 1 প্লাস 1 ইকুয়াল 2, সাধারণ বীজগণিতে 1 প্লাস 1 ইকুয়াল 2, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় 1 অর 1 ইকুয়াল 1। অর্থাৎ যখন দুইটি সুইচই অন করা থাকে, যখন দুইটি সুইচই অন করা থাকে তখন বাতিটিও অন থাকে, বাতিটি জ্বলে উঠবে, বাতিটি জ্বলে থাকবে। এজন্য বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা এখানে বুলিয়ান স্বতঃসিদ্ধ দেখেছি, যে যোগের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলে তাকে বলবো আমরা যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, এবং গুণের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলে তাকে বলবো আমরা গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো বুলিয়ান বীজগণিতে কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি আমি আরেকবার চোখ বুলিয়ে নিচ্ছি। যে বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 এবং 1 দুইটি বিট নিয়েই অঙ্ক নিয়ে ব্যবহার করা হয়, দুটি অঙ্কে ব্যবহার করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ এবং গুণের কাজ দ্বারা সমস্ত গাণিতিক কাজ করা হয়। এতে কোনো ভগ্নাংশ, লগারিদম, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যাবে না। এতে কোনো ধরনের জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। এই অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার চেয়ে অনেক সহজ পদ্ধতি। এ হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। এবার আসি আমরা বুলিয়ান চলক ও বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান চলক ও বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান চলক কি আর ধ্রুবক কি? আমরা চলক এবং ধ্রুবক আমরা জানি। বুলিয়ান অ্যালজেব্রায় যে সকল রাশির মান পূর্বে থেকে দেওয়া থাকে, পূর্বে থেকে দেওয়া থাকে কিন্তু পরিবর্তন করা যায় না, তাকে বলবো বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান অ্যালজেব্রায় যে সকল রাশির মান পূর্বে থেকে দেওয়া থাকে কিন্তু পরিবর্তন করা যায় না, তাকে বলবো হচ্ছে বুলিয়ান ধ্রুবক। এবং চলক হচ্ছে কি, বুলিয়ান চলক এটি সময়ের সাথে পরিবর্তনশীল, এটি সময়ের সাথে পরিবর্তনশীল। তো আমরা দেখি এক এক করে। সাধারণভাবে ধ্রুবক বলতে কোনো গাণিতিক প্রক্রিয়ায় ব্যবহৃত বিভিন্ন রাশির মান স্থির বা অপরিবর্তনশীল থাকাকে বোঝায়। কি বুঝলাম? সাধারণভাবে ধ্রুবক বলতে কোনো গাণিতিক প্রক্রিয়ায় ব্যবহৃত বিভিন্ন রাশির মান স্থির বা অপরিবর্তনশীল থাকাকে বোঝায়। অর্থাৎ ধ্রুবক হচ্ছে এমন একটি বিষয়, যেখানে রাশির মানগুলি আপনি আইসিডি থেকে 25 মিনিট পরে ঢুকছেন কেন? কম্পিউটার চলতেছিল না। এতে তো আপনার কাজ চলবে না কেন? আর চলক বলতে এমন গাণিতিক রাশিকে বোঝায় যার মান সর্বদা পরিবর্তনশীল। অর্থাৎ চলকের মান স্থির থাকে না, চলক সবসময় পরিবর্তনশীল।
দেখা গেল যে কখনো কখনো জিরো কখনো ওয়ান, আমাদের দুইটি রাশি থাকবে কিন্তু চলকের মধ্যে, হয় ধ্রুবকেও দুইটি রাশি থাকবে, ধ্রুবকেও দুইটি রাশি থাকবে। একটি হচ্ছে কি পূর্বে থেকে দেওয়া থাকবে, হয় এ ইকুয়াল, ধরি একটি ভেরিয়েবল হচ্ছে এ, একটি ভেরিয়েবল হচ্ছে এ, এর মান কখনো জিরো আবার কখনো ওয়ান হতে পারে। কিন্তু কনস্ট্যান্টের সময় বা ধ্রুবক, কনস্ট্যান্ট বা ধ্রুবকের সময় পূর্বে থেকে দেওয়া থাকবে এর মান জিরো থাকবে, সব সময় জিরো থাকবে। আবার পরবর্তীতে যদি এর মান ওয়ান থাকে তখন কি হবে, এর মান সব সময় ওয়ান থাকবে। কিন্তু চলকের সময় এটা থাকবে না, চলক যে কোনো সময় পরিবর্তন হতে পারে। চলক কি, যে সকল রাশির মান পূর্বে থেকে পূর্বে থেকে দেওয়া থাকে থাকে না, পূর্বে থেকে দেওয়া থাকে না বা সময়ের সাথে পরিবর্তনশীল, পূর্বে থেকে দেওয়া থাকে না বা সময়ের সাথে পরিবর্তনশীল, তাকে বলবো আমরা কি, তাকে বলবো আমরা ভেরিয়েবল, তাকে বলবো আমরা ভেরিয়েবল। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত কোন রাশির মান যদি শুধুমাত্র জিরো বা ওয়ান নির্দেশ করে তবে তাকে আমরা বুলিয়ান ধ্রুবক বলি। আমরা কি বলি একটু আগে বললাম যে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত কোন রাশির মান যদি শুধুমাত্র জিরো বা ওয়ান নির্দেশ করে, শুধুমাত্র জিরো বা ওয়ান নির্দেশ করে তবে তাকে আমরা বুলিয়ান ধ্রুবক বলি, তবে তাকে আমরা বুলিয়ান ধ্রুবক বলি। যেমন শুধুমাত্র এ ইকুয়াল জিরো অথবা শুধুমাত্র এ ইকুয়াল ওয়ান হলে তা ধ্রুবক বলে গণ্য হবে, তা ধ্রুবক বলে গণ্য হবে। অপরপক্ষে রাশিটির মান যদি দুটি ভিন্ন অবস্থা নির্দেশ করে, অপরপক্ষে রাশিটির মান যদি দুটি ভিন্ন অবস্থা নির্দেশ করে অর্থাৎ জিরো ও ওয়ান হয় তখন তাকে আমরা বলি বুলিয়ান চলক। একটু আগে যেটি বললাম আমি এখানে, বুলিয়ান অ্যালজেব্রায় ধ্রুবকের মান পরিবর্তন করা যাবে না, ধ্রুবকের মান পরিবর্তন করা যাবে না, পূর্বে থেকে যেটি দেওয়া থাকবে সেটিই হবে, পূর্বে থেকে যেটি দেওয়া থাকবে তাই থাকবে। যদি জিরো থাকে, এ ইজ ইকুয়াল জিরো থাকে তাহলে শুধুমাত্র সে জিরোই নির্দেশ করবে, সেখানে পরিবর্তন করা যাবে না। আবার যদি এ ইকুয়াল ওয়ান নির্দেশ করে তখন সেটাকে ওয়ানে নির্দেশ করবে, অর্থাৎ এটি হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এটি হচ্ছে কি ধ্রুবক। আবার অপরদিকে যখন এ ইজ ইকুয়াল জিরো, কখনো জিরো আবার কখনো ওয়ান হয় তখন এটির মান পরিবর্তন হয়ে যাচ্ছে, এটির মান পরিবর্তন হয়ে যাচ্ছে, এটি হচ্ছে কি চলক, এটি হচ্ছে কি চলক। এই রাশিটির মান কখনো জিরো আবার কখনো ওয়ান হতে পারে। এ ইজ ইকুয়াল জিরো আবার এ ইজ ইকুয়াল ওয়ান, এই দুটি হতে পারে, অর্থাৎ এই দুটি হচ্ছে কি আমাদের ধ্রুব চলক, এই দুটি হচ্ছে কি আমাদের চলক। যেমন এ ইজ ইকুয়াল জিরো ওয়ান উভয়টি হলে একে চলক বলা যাবে, একে চলক বলা যাবে। কি বললাম, এ ইজ ইকুয়াল জিরো বা ওয়ান এই দুটি হলে একে চলক বা ভেরিয়েবল বলা যাবে। বিভিন্ন ইলেকট্রনিক বর্তনীর ইনপুট ও আউটপুটের লজিক অবস্থা নির্দিষ্ট করার জন্য চলক ও ধ্রুবক ব্যবহৃত হয়। কি হলো জিনিসটা, বিভিন্ন ইলেকট্রনিক বর্তনীর ইনপুট ও আউটপুটের লজিক অবস্থা নির্দেশ করার জন্য চলক ও ধ্রুবক ব্যবহার করা হয়। আমরা যখন এই একটি ইলেকট্রনিক সার্কিটের মধ্যে ধরি যে আমরা আমাদের বাড়িতে অনেক ইলেকট্রনিক সার্কিট রয়েছে, অনেক ইলেকট্রনিক যন্ত্র রয়েছে। যেমন ধরি আমরা টেলিভিশনের কথা চিন্তা করি, টেলিভিশনে যদি আমরা কোনো একটি মানে ভলিউম দিয়ে অফ করে দিই, আমরা পরবর্তীতে যখন এটাকে চালু করি পরবর্তীতে সেই ভেরিয়েবলের মানটি থাকে কি ওই মানেই থাকে, তো যেখানে আমরা ভলিউমটি বন্ধ করেছি আমাদের সাউন্ডটি ওই মানেই থাকবে। কিন্তু যখন আমরা অন করলাম যদি আমাদের মানের পরিবর্তন ঘটাতে হয় তখন কি হবে, তখন আমরা যখন ভেরিয়েবলকে চেঞ্জ করি এক এক করে বৃদ্ধি পাচ্ছে, এক এক করে বৃদ্ধি পায় আমাদের, অর্থাৎ আবার এক এক করে কমতে কমতে যদি আমরা কমাই তাহলে এক এক করে কমতে কমতে এটা জিরো হয়ে যায়। এখানে জিরো আর ওয়ান ছাড়া কোনো কাজ করে না ইলেকট্রনিক সার্কিটগুলি। আমাদের বাসায় যে ইলেকট্রনিক সার্কিটগুলি রয়েছে সবই জিরো এবং ওয়ান দ্বারা পরিচালিত, সবই জিরো এবং ওয়ান দ্বারা পরিচালিত। আমরা জিরো ভোল্ট জিরো ধরেছিলাম কত দেখে মনে আছে কিনা, জিরো ধরেছিলাম হচ্ছে ধরো না জিরো ইকুয়াল জিরো ভোল্ট থেকে 0.08 ভোল্ট পর্যন্ত। জিরো ইকুয়াল কত, জিরো ইকুয়াল জিরো থেকে 0.8 ভোল্ট পর্যন্ত, এবং 2 ভোল্ট ইকুয়াল ওয়ান ভোল্ট ইকুয়াল কত, ওয়ান ইকুয়াল
2 ভোল্ট থেকে 8 ভোল্ট 5 ভোল্ট পর্যন্ত, 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত। অর্থাৎ আমাদের ইলেকট্রনিক সার্কিটগুলো আমাদের পরিচালিত হয় কি 0 আর 1। এখানে 0 বলবো কি, 0 বললো আমরা ধরবো 1 ভোল্টের নিচে 0.8 ভোল্ট পর্যন্ত, 0 ভোল্টকে ধরবো কি 0.8 ভোল্ট পর্যন্ত, 1 ভোল্টের অনেক নিচে। এবং 1কে ধরবো 0 থেকে 1 থেকে 5 ভোল্ট পর্যন্ত। অর্থাৎ যখনই আমরা দেখি যে 5-এর থেকে একটু এলোমেলো হয়ে গেছে, তখন দেখা গেলো আমাদের সাউন্ড বন্ধ হয়ে গেছে, অথবা কালার নষ্ট হয়ে গেছে, অথবা টিভিটি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এখানে 5 ভোল্টের বেশি চলে গেছে, অথবা 5 ভোল্টের কম প্রবেশ করতেছে। তো কম প্রবেশ করলে এখানে আমাদের কি হবে, কম প্রবেশ করলে আমাদের যদি 1 ভোল্টের নিচে থাকে তাহলে সেটা চালু হবে না, তাহলে সেটা আর চালু হবে না। আবার যদি 5 ভোল্টের বেশি হয়ে যায় তখন আমাদের আইসিটি বা আইসি খারাপ হয়ে আমাদের ইলেকট্রিক যন্ত্রটি নষ্ট হয়ে যায়। অর্থাৎ প্রোগ্রামের মধ্যে ভোল্টের পরিবর্তন হয়ে গেছে, তাই প্রোগ্রামটি চলতে পারছে না। সুতরাং আমরা যদি এখানে আমরা ধ্রুবক এবং চলক ব্যবহার করি, এখানে এ ইকুয়াল 0 অথবা 1 উভয় হলে একে চলক বলবো। আবার যদি পরিবর্তন না হয় তাকে বলবো আমরা ধ্রুবক, যদি পরিবর্তন না হয় তাকে বলবো আমরা ধ্রুবক। তো চলক এবং ধ্রুবক আমরা বুঝতে পারলাম। পরবর্তীতে আমরা আরেকটি জিনিস দেখি, লক্ষ্য করি, বুলিয়ান পূরক। বুলীয় বীজগণিতে চলকের দুটি সম্ভাব্য মান 0 এবং 1কে একটিকে অপরটির পূরক বা পরিপূরক বলা হয়, কমপ্লিমেন্টস বলা হয়, কমপ্লিমেন্ট। আমি আবার রিপিট করছি, বুলিয়ান বীজগণিতে চলকের দুটি সম্ভাব্য মান 0 এবং 1কে একটি অপরটির পূরক বলা হয়, অর্থাৎ 1 এর পূরক হচ্ছে 0, 0 এর পূরক হচ্ছে 1, 1 এর পূরক হচ্ছে 0, 0 এর পূরক হচ্ছে 1। অর্থাৎ সত্যকে উল্টিয়ে মিথ্যা এবং মিথ্যাকে উল্টিয়ে সত্য। এখানে গণিতের ভাষায় লেখা হয় এভাবে, এ এর পূরক হচ্ছে এ নট অথবা এবারের পূরক হচ্ছে এই, এবারের পূরক হচ্ছে এই। আমরা আবার বলতে একটু রিপিট করি, এ এর পূরক হচ্ছে এবার, এর পূরক হচ্ছে এ প্রাইম, যেটা বলি আমরা, এর পূরক হচ্ছে এ নট, এর পূরক হচ্ছে এবার, এবং এবারের পূরক হচ্ছে এ। যদি এ এর মান 0 হয় তাহলে এ বারের মান হবে 1, যদি এ এর মান 0 হয় তাহলে এ বারের মান হবে 1, এবং যদি এ এর মান 1 হয় তাহলে এ বারের মান হবে 0। এটা হচ্ছে বুলিয়ান পূরক, তো বুলিয়ান বীজগণিতে পূরকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, বুলীয় বীজগণিতে অঙ্ক করতে গেলে প্রায় পূরকের কাজ সম্পন্ন করা হয়, নির্ণয় করা হয়। তো পাঠ মূল্যায়নে আমরা দেখতে পাচ্ছি, বুলিয়ান বীজগণিতে মূল সত্য ও মিথ্যা এই দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে কাজ করে পর্যালোচনা করা হয়। এবং আমরা তোমাদের আজকে যেই অধ্যায়টি সম্পর্কে আমরা জানলাম, এই অধ্যায়টি থেকে আমরা বাড়ির কাজ দিতে পারি। বাড়ির কাজ দিয়ে আমরা একটু রিপিট করব। হচ্ছে আমরা প্রথম থেকে একটু রিপিট করে দিব। যে বাড়ির কাজগুলো তোমরা এইভাবে করতে পারো। বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান বীজগণিত অ্যালজেব্রা কি? বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে? আমরা একটু এটা ব্যাখ্যা করি। বাড়ির কাজ আমি একটু বলে দিচ্ছি যে বুলিয়ান বীজগণিত হচ্ছে এমন একটি বিষয় যেখানে গণিত এবং যুক্তিমূলক কাজ সম্পন্ন করার জন্য জর্জ বুল কিছু নিয়ম নীতি প্রণয়ন করেছেন, যাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলি। বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে? আর বাড়ির কাজগুলো একটু করে দিচ্ছি। 5 মিনিট আগে বেরোয়। তো বুলিয়ান বীজগণিত বললাম কি, জর্জ বুল কি দেখলেন যে লজিক এবং যুক্তিমূলক কাজের সমন্বয় হচ্ছে না, তাই তিনি কিছু নিয়ম নীতি প্রণয়ন করলেন, যাকে বলবো বুলিয়ান অ্যালজেব্রা। আরেকটি হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রায় সকল প্রকার গাণিতিক কাজ করা হয়। আমি আবার রিপিট করে দিচ্ছি, বুলিয়ান অ্যালজেব্রায় সকল প্রকার গাণিতিক কাজ করা হয়
যোগ এবং গুণের মাধ্যমে যাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে, যাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যেমন যোগের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলে তাকে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, এবং গুণের সময় যে বুলিয়ান নিয়ম মেনে চলে তাকে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে, তাকে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যেমন যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধে আমরা দেখেছিলাম চারটি সমীকরণ রয়েছিল, চারটি সমীকরণ রয়েছিল। 0 + 0 = 0, এটি 1 নং সমীকরণ। 0 + 1 = 1, 2 নং সমীকরণ। 1 + 0 = 1, 3 নং সমীকরণ। এবং 1 + 1 = 1, এটা হচ্ছে 4 নং সমীকরণ। কিন্তু আমরা যখন সাধারণ বীজগণিত যখন দেখি 4 নং সমীকরণে দেখেছিলাম যে 1 + 1 = 2, 1 + 1 = 2, কিন্তু বুলিয়ান বীজগণিতে 1 + 1 = 1, অর্থাৎ যখন দুইটি সুইচই অন থাকবে তখন আমাদের আউটপুটও 1 হবে, আউটপুটও অন থাকবে। আচ্ছা, তারপর 2 নং সূত্রে আমরা কি দেখতে পাচ্ছি? বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলে সেগুলোকে কি বলবো? বুলিয়ান অ্যালজেব্রা যোগের সময় যেসব নিয়ম মেনে চলে তাকে বলবো আমরা যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ। এখানে আমাদের তিনটি বুলিয়ান কার্য সম্পন্ন করে, একটা হচ্ছে অর অপারেশন করে, আরেকটা হচ্ছে অ্যান্ড অপারেশন, আরেকটা হচ্ছে নট অপারেশন। কি কি কাজ করে? তিনটি কাজ করে। যোগের ক্ষেত্রে আমরা করে অর অপারেশন, যোগের ক্ষেত্রে কি করে? অর অপারেশন। যেমন 0 or 0 = 0, 0 or 1 = 1, 1 or 0 = 1, 1 or 1 = 1। এই চারটি সমীকরণ আমরা দেখতে পাচ্ছি বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলি আমরা একটু আগে দেখলাম যে বুলিয়ান অ্যালজেব্রা কি কি করা যাবে না? কোনো ঋণাত্মক সংখ্যা, বর্গ সংখ্যা, কাল্পনিক সংখ্যা ব্যবহার করা যাবে না। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 এবং 1 এর বাইরে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না, শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা যাবে। এবং বুলিয়ান ধ্রুবক এবং চলক কি? বুলিয়ান ধ্রুবক হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় যে সকল রাশির মান পূর্বে থেকে দেওয়া থাকে, এটাকে পরিবর্তন করা যায় না, তাকে বলবো আমরা বুলিয়ান ধ্রুবক। আর চলক হচ্ছে সময়ের সাথে পরিবর্তনশীল যেটা, সেটাকে আমরা বলবো বুলিয়ান চলক। অর্থাৎ যদি এর মান যদি আমরা পূর্বে থেকে 0 দেওয়া থাকে, যদি পরিবর্তন করতে না পারি তখন সেটাকে বলবো বুলিয়ান ধ্রুবক। এবং চলক হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় এর মান কখনো 0 আবার কখনো 1, 0 এবং 1 দুইটি থাকতে হবে, অন্য কিছু অন্য কোনো 2, 3, 4, 5, 6 এগুলো রাখা যাবে না। কারণ হচ্ছে এই তো বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা পরিচালিত হয় শুধু 0 এবং 1 দ্বারা, 0 এবং 1 দ্বারা। চলক হলে শুধুমাত্র a = 0 অথবা a = 1, এই দুটির একটি হতে পারবে, দুটির একটি হতে পারবে। আর বুলিয়ান পূরক কি? বুলিয়ান পূরক হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় 0 এবং 1 দুটি রাশি থাকে, এই দুটি রাশি 0 এবং 1 একে অপরের পূরক বা পরিপূরক। যেমন 0 এর পূরক হচ্ছে 1, 1 এর পূরক হচ্ছে 0, এর পূরক হচ্ছে a0, a0 এর পূরক হচ্ছে a। এ হচ্ছে আমাদের বাড়ির কাজের ফলাফলটি আমি বলে দিলাম, তোমরা সুন্দর মতো এটাকে খাতার মধ্যে লিপিবদ্ধ করে নিবে এবং এটাকে সময় মতো আমাদের কাছে এনে দেখাতে পারো তোমরা বাড়ির কাজগুলো। তো আমরা আজকে এই বলে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের, এই ধন্যবাদ দিয়ে তোমাদের শেষ করছি আজকে এই বুলিয়ান অ্যালজেব্রা।